কে দিল পিড়িতের পেড়া ছাত্রদের কাছে, রসনা একটা ধইরা দিছি, রসনা একটা ধইরা দিছি, খবর তাদের আছে, কে দিল পিড়িতে। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে যে কাল যে জরিনা দিছিলাম তোমাদের মুখস্থ হয়েছে? আমার পুড়ে গেছে গিন্নির প্যারাই, কিছু খেয়াল দেখে না। যারা আসে তুমি ওঠো বাবা, তুমি ওঠো। আর বলেন। বলতে পারবা? প্রশ্ন কিন্তু ভালোই কটা ধরবো। হ্যাঁ বলেন তো, সমস্যা নেই। আচ্ছা বলো দেখি, গরু দিয়ে একটা রচনা বলো তুমি। আর গরুর দুটা চারটে পা থাকে, ইয়েস। গরুর একটা মাথা থাকে স্যার। গরুর পালক গুলা মুরগের মতো, মুরগের রঙের মতো। আবার নো নো, বলো। মুরগের দুটা পা থাকে, মুরগের দুটা ডানা থাকে। আবার মুরগিটাকে কক কক কক। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন ঠিক আছে। রাশেদ বলো, ঘোড়া নিয়ে একটা রচনা বলো। স্যার ঘোড়ার চারটা পা থাকে, একটা মাথা থাকে। আবার ঘোড়াটাকে ম্যা ম্যা মুরগের মতো স্যার। মুরগিটাকে কক 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 কক। আবার মুরগের দুটো পা থাকে, দুটো ডানা থাকে। শীত ঘুরি ফিরি মুরগা, মুরগা তোমাদের বাড়ি বেশি আসেনি, এত মুরগা রচনা কেন বলো? আচ্ছা তাহলে তুমি এবার বলো একটা বাইক নিয়ে। স্যার বাইকের দুটো চাকা থাকে, একটা হ্যান্ডেল থাকে। আবার বাইকের সামনে আসে মুরগাও পড়ে। মুরগের দুটো পা থাকে, মুরগের দুটো ডানা থাকে। আবার মুরগাটাকে মাথাটা খায় আরে গিন্নির পাড়ায় আরে ছাত্রদের পাড়ায় ঘুম আসে না। এদের যে কি জন্য যে পড়াই আমি, তাহলে আরেকটা তোমাকে চান্স দিই, সেটা হলো মুরগি যদি ডিম পাড়ে হাঁস পারলো কেন, তোমার এত মুরগির দিকে কেন ধ্যান? এবারে তুমি একটা মুরগি নিয়ে রচনা বল। স্যার মুরগির দুটো পা থাকে, মুরগি দুটো ডানা থাকে। আবার মুরগিটাকে হ্যাঁ স্যার, মুরগি তো আন্ডাও পারে। হ্যাঁ স্যার, মুরগি আন্ডা পারে, মুরগি আবার কক কক করে ডাকে। জানি তোমার মুরগি নিয়ে রচনাটা অনেক, তুমি কিন্তু আজকের মতো মুরগিতে পাইরেছো, কিন্তু বাকিগুলো আছে তোমাকে আমি গোল্ডেন এ প্লাস দেবো, কিন্তু পরের সালে।